ইলেকট্রিক চুলায় আমরা যারা রান্না করি, কেন ইলেকট্রিক চুলা হঠাৎ গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়, কিংবা এই বডিটা গরম হওয়া, অথবা অনেক বেশি কারেন্ট বিল আসা, কিংবা আপনার ইলেকট্রিক চুলায় অনেক বো বো আওয়াজ করা, শব্দ করা, এই ধরনের সমস্যাগুলো আসলে আমি অনেক বছর অভিজ্ঞতা থেকে আজকে আলোচনা করব। দীর্ঘ 6 বছর আমি ইলেকট্রিক চুলাটা ব্যবহার করি, তো সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কিন্তু আলোচনা করব। আজকে আমি ইলেকট্রিক চুলাটা যে পরিষ্কার করতেছি, পিছনের ফ্যান, এই ফ্যানটা পরিষ্কার করলে আমি দীর্ঘদিন সেই শব্দটা কিন্তু পাই না। যখনই ফ্যানের ভিতর ময়লা জমে কিংবা এরকম ধুলাবালি জমে, তখনই কিন্তু সেই শব্দটা করে এবং চুলার বডিটা গরম হতে থাকে। দেখুন, যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করেন দৈনন্দিন, যাদের এটা একদমই কাজের একটা অংশ, যারা বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন না, তো তাদেরকে বলবো যে ইলেকট্রিক চুলার পিছনে এই ফ্যানটা অবশ্যই পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। খেয়ালবশত বা অনেক দিন লেট করাতে আমার এই ময়লাটা জমছে, আর যেহেতু আমি ইউটিউবে আপনাদেরকে ভিডিও দেখাবো, সেই জন্য ভাবলাম একটু ময়লা হলে তবেই আমি পরিষ্কারটা দেখাবো, যে আপনারা বুঝতে পারেন খুব সহজে। এইখানে যদি ধুলাবালি ময়লা জমে বা চুলায় অতিরিক্ত মানে ময়লা হয়, তখন কিন্তু চুলাটা গরম হতে পারে, যন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই সাথে বিদ্যুৎ বিলও বেড়ে যেতে পারে। তাই নিয়মিত চুলা পরিষ্কার করা নিরাপত্তার জন্য অপরিহার্য। এই ফ্যান যদি দীর্ঘদিন পরিষ্কার করা না হয়, তাহলে আস্তে আস্তে করে আপনি যখন চুলাটা ব্যবহার করবেন, আপনার চুলাটা গরম হতে থাকবে। যখন ভেন্টিলেশন পাস করতে পারবে না, গরম বাতাসটা বের হতে পারবে না, তখন কিন্তু আপনার চুলার ভিতরের যে যন্ত্রটা, এটা নষ্টও হয়ে যেতে পারে। চুলাটা নষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিল, বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে, হঠাৎ করে চুলা বন্ধ হয়ে যেতে পারে, শর্ট সার্কিট হতে পারে। এরকম ধরনের নানান ধরনের দীর্ঘমেয়াদী ও নিরাপত্তার জন্য অনেক ঝুঁকি হতে পারে। তো সেই জন্যই বলবো ভাই বোনেরা, যারা ইলেকট্রিক চুলায় অভ্যস্ত, এখন নতুন নতুন ইলেকট্রিক চুলা ব্যবহার করেন, আপনারা ভালো করে খেয়াল করবেন যে আপনাদের চুলার পিছনে এরকম একটি অ্যাডজাস্ট ফ্যান থাকে, যেটা কিনা পরিষ্কার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই পরিষ্কারটা আপনার নিরাপত্তার জন্যই কিন্তু মাঝে মাঝে এভাবে করতে হবে। আর ভাই বোনেরা, আমার এই চুলাটা কিন্তু দীর্ঘ 6 বছর ব্যবহার করতেছি। গত করোনা থেকেই আমি এই চুলাটা ব্যবহার করি। তো দেখুন, কাজের ব্যস্ততার কারণে বা মাঝে মাঝে খেয়াল হয় না, আমি যখন বাসায় থাকি না, তখন আমার বাচ্চারা কিংবা আমার হাজব্যান্ড এই চুলাটা ব্যবহার করে। আমার যেহেতু গ্যাস সিলিন্ডার নাই, কোনো গ্যাসের চুলা আমি ব্যবহার করি না, সেই জন্য কিন্তু এই চুলোটার উপরে নির্ভরশীল, আর রাইস কুকারের উপর, এই ইলেকট্রিক যন্ত্রপাতির উপর আমি নির্ভরশীল। তো আমি যখন থাকি না, তখন বাচ্চারা ইউজ করে, এভাবে রেখে দেয়। এ কারণে আস্তে আস্তে মাঝে মাঝেই ব্যস্ততার কারণে এই ধরনের পরিষ্কার না করলে এরকম ময়লা হয়। তো যাই হোক ভাই বোনেরা, মাঝে মাঝেই আমি এভাবে পরিষ্কার করে ফেলি, এবং এটা পরিষ্কার করা কিন্তু খুবই সহজ। আমি 6 বছর ধরে এই চুলাটা ব্যবহার করি। বিশ্বাস করুন, এই চুলাটা খুবই আরামদায়ক এবং সত্যি একটি নির্ভরযোগ্য জিনিস বলতে পারা যায়। কারণ শুধু এই মানে এইটা আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আপু, কোন ব্র্যান্ডের চুলা ভালো, কোনটা কিনবো ভালো। আমার অজস্র দর্শক আছেন এই ইলেকট্রিক চুলার। তো আমি আপনাদেরকে বলবো ভাই বোনেরা, বাজারে এখন হাজারো রকমের ব্র্যান্ড বের হয়েছে। তো ভালো ভালো ব্র্যান্ড আছে, আপনারা যে ব্র্যান্ড আপনাদের ভালো লাগে সেই ব্র্যান্ড থেকে আপনারা দেখে বুঝে নেবেন। কারণ এই ধরনের ইলেকট্রিক যন্ত্রপাতি যারা বের করে, যাদের যে ব্র্যান্ড থেকে, তারা সবসময় চায় যে আমার এই ইলেকট্রিক জিনিসটা বা আমার এই প্রোডাক্টটা যেন বাজারে সর্বোচ্চ সেল হয়। তো তারা কিন্তু মানে কোয়ালিটি ঠিক রেখে তবেই কিন্তু তারা তৈরি করার চেষ্টা করে, এটা আমি মনে করি। কারণ একজন বিজনেসম্যান, সে কিন্তু কখনোই তার নিজের প্রোডাক্ট খারাপ করে বাজারে তার নামটা কিন্তু ডুবাবে না। সে অবশ্যই ভালোভাবে তৈরি করে সর্বোচ্চ কোয়ালিটি মানে এনেই তারপরেই কিন্তু সে বাজারে সেটা মানুষের কাছে সেল করবে বা পৌঁছে দেবে, যেন পরবর্তীতে তার এই ব্র্যান্ডটা আরও বড় হয়। তো আমি আপনাদেরকে পার্সোনালি বলবো যে আপনাদের যখন যেটা মন চায়, বাজারে গিয়ে একটা ইলেকট্রিক চুলা আপনারা পছন্দ মতো ব্র্যান্ড, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নেবেন। এখানে আমার নির্দিষ্ট কোনো পছন্দ বা চয়েস থাকবে না। কারণ আমি শুধু বলতে পারি যে ইলেকট্রিক চুলাটা ব্যবহার করি, আরামদায়ক এবং এটা খুবই নিরাপদ, সাশ্রয়। দেখুন, আমার ফ্ল্যাটে যে কারেন্ট বিল আসে, আগে 1100-1200 টাকা কিংবা 1000 টাকা বিল আসতো। এখন এইটা ব্যবহার করার পর থেকে আমার কিন্তু বিল আসে 1500, 1600, 1700, সর্বোচ্চ 1800 টাকা। তো এই 1800 টাকা, তাহলে 1200 টাকা যদি নর্মালি কারেন্ট বিল আসে, আর এটা ব্যবহার করার পর যদি আমার 1800 টাকা বিল আসে, তাহলে আপনারা হিসাব করে দেখুন মাত্র কয় টাকা বেশি আসছে। যেখানে কিনা বর্তমানে আমার সিলিন্ডার গ্যাসের দাম এত বেশি, দাম তো দূরের কথা, বাজারে নাকি পাওয়াই যাচ্ছে না। তো সেইখানে আমরা এরকম সাশ্রয় এবং সুবিধাজনকভাবে যদি একটা ইলেকট্রিক চুলা দিয়ে সংসারের সমস্ত কাজ বাস রান্নাবান্না করতে পারি,
আমরা যদি আমাদের পরিবারের খাদ্য রান্নাবান্না করে সংসারের এই যে সমস্যাটা দূর করতে পারি, তাহলে আমার মনে হয় চিন্তিত না হয়ে, হতাশা না হয়ে, দুশ্চিন্তায় না ভুগে বা বিপদের কথা ভয় না পেয়ে আপনারা নিশ্চিন্তে একটি সুন্দর একটি ইলেকট্রিক চুলা নিতে পারেন। এবং সবশেষে একটা কথাই বলবো যে সব মিলিয়ে বলতে পারি আধুনিক স্বাস্থ্যকর রান্নার জন্য ইলেকট্রিক চুলা একটি চমৎকার সমাধান। তো ভাই বোনেরা, দেরি না করে আপনারা যারা গ্যাসের সমস্যায় ভুগতেছেন, এই শীতে সব জায়গায় গ্যাসের সমস্যা, সিলিন্ডার বা সরকারি গ্যাসের লাইন বলেন, আমি তো জানি যে সরকারি লাইন একদমই বাসা বাড়িতে এখন গ্যাস পাওয়া যায় না। তো পাশাপাশি যারা সিলিন্ডার ইউজ করেন হিমশিম খান। আমার মতো মধ্যবিত্ত বা নিম্ন আয়ের যারা আছি, তারা কিন্তু এরকম সিলিন্ডার গ্যাস কিনতে কিনতে মাথা নষ্ট হয়ে যায়। একটা সিলিন্ডারে অনেকের মাসও যায় না। তো ভাই বোনেরা, আপনারা কষ্ট মানে কেন করবেন? সেটা হয়েছে সংসারে একটু সাশ্রয়ের জন্য একটা ইলেকট্রিক যন্ত্র এভাবে কিনে নিতে পারেন, যেটা আমি 6 বছর ব্যবহার করছি। আপনারও কপাল ভালো হলে, ভাগ্য ভালো হলে আপনি আরও দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। ইলেকট্রিক যন্ত্রপাতির গ্যারান্টি যদিও থাকে না, তারপরও লাখের উপর নির্ভর করে। আমি বলবো হতাশ না হয়ে, ভয় না পেয়ে আপনারা নিজের সংসারের মানে এই যে ক্রাইসিস, সেটা পূরণ করার জন্য আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা প্রত্যেকটা ফ্যামিলিতেই নেওয়া উচিত। তো আমার আপুমনিরা যারা আমাকে খুব ভালোবাসেন, যারা আমার সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে চান যে আমি কি করব, তো আজ রাত 8টা থেকে 10টার মধ্যে আপনারা আমাকে ফোন দেবেন। আপনারা ফোন দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। কল করে আপনি প্রশ্ন করতে পারবেন, আলোচনা করতে পারবেন। ইউটিউব, ফ্রিল্যান্সিং, কাপড়ের ব্যবসা, ঘরে বসে কি কাজ করা যায়, কোন জিনিস নিয়ে বিজনেস করতে পারেন এবং আমি কিভাবে হেল্প করতে পারি। আমার মনে মনে অনেক ইচ্ছা আছে। তো এইসব আগ্রহী আপুরা বা ভাইয়ারাই বলেন না কেন, যে আছেন যেখানে যে প্রান্তে বেকার কিংবা ঘরে বসে কিছু করতে চান, স্টুডেন্ট, তো আমার মনে হয় যারা আগ্রহ নিয়ে বসে আছেন, নির্দ্বিধায় আপনি আমার সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি চাই সবাই অংশ নেবেন, একসাথে আইডিয়া শেয়ার করি এবং নতুন কিছু শিখি। নির্দ্বিধায় ফোন করুন, আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগবে, আনন্দ হবে। দেখুন আপুমনি ভাইয়েরা, আজকে যেহেতু আমাকে কল করবেন, আমি আরেকটু খোলাখুলি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আমি একটু নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমি চাই এই ব্যবসার মাধ্যমে শুধুমাত্র আমি না, যারা আগ্রহী আমার আপু ভাইয়ারা, যারা আমার এই দর্শক আছেন, তাদের মধ্যে থেকে কেউ যদি এই সুবিধাটা নিতে পারে, তাহলে আমি তাদেরকে সেই সুযোগটা করে দেব। তারা যদি আগ্রহী হয়, আমি তাদের চাহিদা অনুযায়ী মার্কেটে কেনাকাটা করে সরাসরি আপনাদের হাতে পৌঁছে দেব, যেন আমার মাধ্যমে আপনারা সেই জিনিসগুলো নিয়ে, যারা দূর দূরান্ত থেকে এখানে এসে সরাসরি পাইকারি মার্কেট থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না, কিংবা আপনারা নেওয়ার জন্য শুধুমাত্র অনলাইনে অনেক কিছুই দেখা যায় যেটা কালার ঠিক থাকে না, কাপড়ের কোয়ালিটি ঠিক থাকে না, কিংবা প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকে না। এই ধরনের ব্যাপারগুলো আপনারা যখন আপনাদের রুচিও পছন্দ মতো নিতে পারেন না, অনলাইনে আপনারা অনেক জিনিস দেখতে পান, আমিও পাই, যেটা কিনা খুব ভয় পাই আমরা করতে। সেই জিনিসটা যদি আমি সরাসরি নিয়ে একটা ব্যবসা শুরু করি, সেই সাথে আপনারা যদি কেউ বলেন যে আপু আমি এই জিনিসগুলোই আমাকে একটু সরাসরি হেল্প করেন, আমার বাসা অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, আপনি আমার সাথে কথা বলবেন কিভাবে কি করা যায়, আপনাকে কিভাবে হেল্প করা যায়। আমার উদ্দেশ্য হয়েছে, দেখুন আমি একটি ব্যবসা শুরু করতে যাইতেছি, পাশাপাশি আমি যদি আমার জন্য 5 টাকার একটা জিনিস কিনতে যাই, সেখানে যদি পাশে থেকে কেউ বলে যে আপু ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসবেন, তাহলে তার কিন্তু সেই সময় নষ্ট হচ্ছে না, যাতায়াত ভাড়া লাগতেছে না, তার কিন্তু আলাদা কোনো খরচ হচ্ছে না, যেটা আমি সহজেই ওই জিনিসটা কিনে তার হাতে পৌঁছে দিতে পারি। এই উদ্দেশ্য হচ্ছে আমি যে কাজটা করব, আমি আমার পাশে থাকা যে মানুষটা আছে, কষ্টে আছে, সমস্যায় আছে, যে কিনা কিছু করতে চায়, যার ভিতর কিছু আগ্রহ আছে, সে চেষ্টা করতেছে, সবচেয়ে বড় কথা যে মানুষটা বেঁচে থাকার লড়াই করতে চায়, আমি তাকে হেল্প করতে চাই। বিশ্বাস করুন, আমি ঢাকা শহরে এমন একটা জায়গায় আছি যেখান থেকে হাত বাড়ালেই আমার আশেপাশে বিশাল বড় বড় পাইকারি বাজারগুলো আছে, মার্কেটগুলো আছে, যেখান থেকে ইচ্ছে করলেই আমি কিন্তু আমার এই ঢাকার বাইরে যে যেখানে আসেন সেখানে কিন্তু আপনাদের হাতে ভালো মানের জিনিস এবং হচ্ছে একদম সুন্দর করে অল্প দামে পৌঁছে দেওয়া সম্ভব, যদি আমি ইচ্ছা করি। তো সেই জন্য আমি বলবো যে কোনো আপুমনি ভাইয়েরা যদি এইভাবে চান যে আপু আপনি আমাকে হেল্প করেন, এই কি হেল্প করতে পারি আপনি আমাকে জানাবেন, আপনি কোন বিষয়ে হেল্প চান, আমি চাই আপনাদের পাশে দাঁড়াতে। বিশ্বাস করুন, আপনারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, আমার খুব খারাপ লাগে যখন আমি এই যে অল্প অল্প টাকার বাজেট করি, 10, 15, 20 হাজার টাকার বাজেট করি, আমার ভীষণ খারাপ লাগে যে 30,000 টাকার বাজেট করি, যে দেখা গেছে যে এই স্বল্প আয়ে বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনায় হিমশিম খাওয়া। অনেক আপুমনিরা আছে যারা নিজেরা কিছু করতে চায়, তারা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায়, সংসারে যে অভাব অনটন তারা দেখতে দেখতে ক্লান্ত, হতাশ, এই ধরনের আপুরা কিন্তু কিছু করতে চায়। অনেক আপুরাই প্রশ্ন করছেন আমি কিছু করতে চাই আপু, কি করব বুঝে উঠতে পারতেছি না। আপু নির্দ্বিধায় আমাকে কল করতে পারেন, ভালোবেসে বোনের
মতো আমাকে কথা বলতে পারেন। আপনার বিজনেস করতে হবে না আপু, কিন্তু আপনি কথা বলেন আমার সাথে, একটা না একটা উপায় ইনশাল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দেবে। কার কখন মানে কোন জায়গায় কার মাধ্যমে রিজিক আল্লাহ তাআলা রেখেছেন সেটা কিন্তু কেউ জানে না। আমার রিজিক কোথায় আছে আমি নিজে জানি না, আর আপনার রিজিক কোথায় আছে আপনি নিজেও জানেন না। তো সেই জন্য চেষ্টা করতে কিন্তু কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই। আর আমি আপনাদেরকে বলবো না যে আপনারা আমাকে টাকা দেন, পয়সা দেন, কোনো এখানে অর্থ বিনিময়ের কোনো ব্যাপার থাকবে না। শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে আমি আপনাদের পাশে থাকতে চাই। এই কথাটা আমি আসলে বারবার ভিডিওতে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি কিনা আমি জানি না। তো দেখুন আপুমনিরা, ভাইয়েরা, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি কিছু করতে চাই, আমি মানুষের জন্য কিছু করতে চাই। আমার নগদ অর্থ অনেক বেশি নাই যে আমার অনেক অর্থ আছে সেই অর্থ দিয়ে আমি মানুষকে হেল্প করব। তো দেখা গেছে আমি মানুষকে কিভাবে হেল্প করতে পারবো? আমার যে গুণ আছে, মেধা আছে, আমি পরিশ্রম করতে পারি, আমি যতটুকু কাজ জানি সেইটুকু একজনকে শেখাতে পারি, আমি যে বিষয়টা প্র্যাকটিক্যাল মানে ফেস করি সেটা আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি। এইভাবে কিন্তু আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো আমি আমার নিজের জন্য ব্যবসার উদ্যোগে আমি যেখানে যাব প্রোডাক্ট কিনবো, সেখানে যদি অন্য কোনো আপুমনি ভাইয়ারা একদম প্রত্যন্ত এলাকা থেকে যারা নিতে পারে না বা এসে দেখতে পারে না, তারা একবার আমাকে বিশ্বাস করে যদি নেন, দেখেন আপনাদের আসলে কেমন লাগে, আপনারা কি অবস্থায় আপনারা চলতে পারেন, একবার আমার সাথে আলোচনা করেন, আমার বিশ্বাস আপনারা আশানুরূপ হবেন না। সেই সাথে শুধু বিজনেস নয়, ঘরে বসে যদি অনলাইনে কিছু করতে চান, এখানে ইউটিউব আছে, আপনার ফেসবুক আছে, ফ্রিল্যান্সিং আছে। ফ্রিল্যান্সিংয়ের মতন একটা বিষয় যেখানে আপনার পর্দার কোনো ঘাটতি হবে না, কেউ দেখবে না, আপনার মেধাকে কাজে লাগাবেন, কোনো পুঁজি লাগবে না। এখানে সব কিছু মিলে কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি কিন্তু সব কিছুই অল্প অল্প চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমার ভবিষ্যতে আল্লাহ যদি সহায় থাকেন, আপনাদের দোয়া ভালোবাসা থাকে, আর আমার যদি আল্লাহ রিজিক রেখে থাকেন, ইনশাল্লাহ আমার জীবনের মোড়টা আমি এখান থেকে ঘুরিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। তো আমার বিশ্বাস আপুমনিরা যারা এভাবে চান যে হ্যাঁ আমি কিছু করতে চাই, যাদের বিশ্বাস আছে, ভালোবাসা আছে, আর হচ্ছে যারা পরিশ্রম করতে চান, আমার মনে হয় ঘরে বসে না থেকে আপনারা একটু চেষ্টা করুন। আমি করতেছি, আমি পারতেছি, আমি এত কিছু ব্যস্ততার মধ্যেও যদি আমি চিন্তা করি যে আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার সংসারে একটা মোটা অঙ্কের টাকা আমি এনে দিতে পারি বা আমি এখান থেকে সঞ্চয় করতে পারি, সংসার সুন্দর করে চালাতে পারি, তাহলে আপনার মধ্যে কী নেই যে আপনি পারবেন না? তো আজকে আমি অধীর আগ্রহে বসে থাকবো আমার আপুমনি ভাইয়েরা কে আছে, কোন সৌভাগ্যবান ব্যক্তি যে আমাকে আজকে ফার্স্ট কল দেবে, সেটা কিন্তু আমি খুবই এক্সাইটেড যে কে আমার মোবাইলে আজকে প্রথম কল দেবে, কার সাথে আমি কথা বলবো, কি কথা হবে। আমি কিন্তু ভীষণভাবে চিন্তিত এবং সেই সাথে খুবই মানে ভালো লাগা ফিল হইতেছে যে হ্যাঁ আমি একটা মোবাইল নাম্বার দিয়েছি, আমার ভালোবাসার এই যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাকে কেউ ভালোবেসে ফোন দেবে, ভরসা করবে। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগতেছে। আমি যেন সেই মান মর্যাদা রাখতে পারি, সম্মান রাখতে পারি, এই দোয়াটা আপনারা সবসময় করবেন। আর আপুমনি ভাইয়েরা যারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন, অনেক বড় আছেন আমার এখানে যারা ভিডিও দেখেন, যারা আমার বয়সে অনেক বড়, অভিজ্ঞতায় বড়, যাদের জীবনে অনেক অভিজ্ঞতা আছে, আপনারা প্লিজ আমাকে একটু পরামর্শ দিবেন, ছোট বোনের মতো পরামর্শ দিবেন যে আসলে আমি যে বিজনেস প্ল্যানটা করছি বা করতেছি, এটাতে ভালো মন্দ সব কিছু আপনারা আমাকে বুঝিয়ে বলবেন, সতর্ক হতে হলেও সেটা বুঝিয়ে বলবেন, ভুল থাকলেও বুঝিয়ে বলবেন। আমি একদমই এই রাস্তায় নতুন, জাস্ট আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাইতে চাই, কিছু করতে চাই।